সুনামগঞ্জের হাওড় বড় ফসল ও জীববৈচিত্র্যের আধার। হাওড়ে প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় ২০ কোটি টাকার মতো। তবে সেই হাওড়ের বুক চিরে এক্সকাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে মাটি। মাটি বিক্রি করে অসাধু সিন্ডিকেট চক্র এরই মধ্যে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। সংবাদ সংগ্রহে এখন টিভির উপস্থিতি টের পেয়ে এক্সকাভেটর মেশিন রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। অনুমতি আছে কিনা ভাই জানো না ঠিক জন্য আমি আসলে তারে ফোন দিই। হ্যালো মামা, ওই যে সাংবাদিক আইছে বুঝছেন কি, এরা আইছে এই যে গাড়ির বোগালে গাড়িতেই মাটি খান নামে যার হইতে পারতাম না। দিনের রাস্তা ওখানে তারা আছে বাত সব ওখানে গেলে তারা রেখাই দিবে। জেলার ১৫টি হাওড়ে অবাধে মাটি কাটাই কমে যাচ্ছে গোচারণ, বীজতলা ও কৃষি জমি। চলতি বছর হাওড়ের কৃষকেরা ধান কেটে যথাযথ সময়ে ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। আর এদিকে মাটি কাটার তারা মাটি কাটাইতে আমরা অসুবিধা, ওর গরু বাছুর বার করতে আমরা অসুবিধা, আমরা চলাফেরা করতে অসুবিধা, এরপরে আমরার ক্ষেতের ধান আনতে আমরা অসুবিধা। রাস্তাঘাট থাকেন না স্যার, এরপরে গরু বাছুরও ফালতাম না, কিছুদিন পরে ধান ফানও নিতে পারতাম না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এগুলা বন্ধ হয়ে গেছে, নাহলে পরে এখন আবার মাটি কাটা হইতাছে, আবার দিনও কাটে আবার রাইতেও কাটে। মনে করে খান্দা থাকলে আমরা গরু বাছুর এবং মানুষ চলার খুব বেশি সুবিধা হইল না, মনে তো আমরা সারই অসুবিধা। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের আওতায় যারা হাওড়ের মাটি কাটার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের এসিল্যান্ড ইউনিয়নদের বলছি যে আমাদের নতুন একটা আইন হয়েছে, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, যে আইনে এই অবৈধভাবে টপসয়েল কাটা খুব বড় ধরনের একটা অপরাধ, সেই আইনের আওতাদের এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। সুনামগঞ্জের ১৩৭টি হাওড়ে বছরে প্রায় ৪,৫০০ কোটি টাকার ধান উৎপাদন হয়। এখন সুনামগঞ্জ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।